আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা। আমি এনটিএলসি নিবন্ধন পরীক্ষার আসন্ন যে এমসিকিউ পদ্ধতিতে হবে সাবজেক্টিভ, আমি আজকে আলোচনা করব আলজেব্রা নিয়ে। আলজেব্রার একটা টপিক বা সংখ্যার বৈশিষ্ট্য, অর্থাৎ অর্ডার প্রপার্টিজ অফ রিয়েল নাম্বার। এখানে মেনলি আমি যেটা করবো সেটা হচ্ছে কি ফর্মুলাগুলো আলোচনা করব। এর উপর ডিপেন্ড করে কিছু এমসিকিউ আমরা সলিউশন করার ট্রাই করব। আশা করি সবাই ভিডিওটা দেখবেন সম্পূর্ণ। সবাইকে দেখার অনুরোধ অবশ্যই। দেখেন, আমরা অ্যালজেব্রার মধ্যে একটা ফর্মুলা জানতাম, সেটা হচ্ছে কি ট্রানজিটিভ। তো ট্রানজিটিভ ল এটা মূলত হচ্ছে যদি এ বি সি এর মান আর এর মধ্যে বিদ্যমান হয়, অর্থাৎ এ বি সি বাস্তব সংখ্যা হয়, তাহলে যেন এর মান বি থেকে ছোট এবং বি এর মান সি থেকে ছোট। খেয়াল করেন, এ বি সি এই তিনটাই আমার বাস্তব সংখ্যা। তো এখানে এর মান হচ্ছে বি থেকে ছোটো, আবার বি এর মান হচ্ছে এর মান থেকে ছোটো। তাহলে এর ফলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে অবশ্যই আমাদের এর মান এ থেকে ছোটো হবে। অবশ্যই এর মান এ থেকে ছোটো হবে। তো এই ফর্মুলার উপর যে প্রশ্নটা হতে পারে, আমাদেরকে বলতেই পারে যে এর মান যদি বি থেকে ছোটো হয় এবং বি এর মান যদি এ থেকে ছোটো হয়, তাহলে কোনটি সঠিক? তাহলে কোনটি সত্য? তাহলে কোনটি সত্য? এভাবে আমাদেরকে প্রশ্নটা দিতেই পারে। তো এখানে অপশন দিবে আমাদেরকে অ নাম্বার, এ সমান সি, খ নাম্বার এর মান এ থেকে বড়, গ নাম্বার 1/a = সি, অথবা আমাদেরকে দিতে পারে এ থেকে ছোটো। দেখেন, ট্রানজিটিভ ল অনুসারে এর মান বি থেকে ছোটো এবং আবার বি এর মান যদি এ থেকে ছোটো হয়, তাহলে সমীকরণ দ্বারাই এর মান অবশ্যই এ থেকে ছোটো হবে, অর্থাৎ গ নাম্বার হবে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তো এভাবে আমরা বেসিক্যালি আমাদের এই যাত্রাটা অব্যাহত রাখবো, ফর্মুলা শিখব, তারপরে এমসিকিউ ট্রাই করব। আমরা আরও একটি ফর্মুলা জানি, সেটাকে সেটা হচ্ছে কি মনোটোনিসিটি আন্ডার মাল্টিপ্লিকেশন। দেখেন, মনোটোনিসিটি আন্ডার মাল্টিপ্লিকেশন অর্থাৎ বাংলায় ধারায় বৃত্তিমূলক গুণন। তো এখানে মেন ফর্মুলা হচ্ছে কি এ বি আর এর মধ্যে বিদ্যমান, অর্থাৎ এ বি যদি দুইটি বাস্তব সংখ্যা হয় এবং এর মান যদি 0 থেকে বড় হয়। খেয়াল করেন, যেখানে এর মান 0 থেকে বড় এবং এর মান অবশ্যই বি থেকে ছোটো হবে, তাহলে এক্ষেত্রে আমাদের এ সি এর গুণফল হবে বি সি এর গুণফল থেকে ছোটো। এখন আমি যদি আপনাদেরকে একটি সোজা দেখেন, আমি যদি আপনাদেরকে দেখাই যে তিনটা মান নিয়ে তিনটি বাস্তব সংখ্যা, এর মান অবশ্যই 0 থেকে বড়। ধরেন আমি রো নিলাম, এর মান রো নিলাম, আর এখানে দেখেন বি এর মান অবশ্যই এ থেকে বড় হবে, অর্থাৎ 3 হচ্ছে আমার এ আর বি সমান 4। তাহলে এখানে
আমরা যদি মানগুলো বসাই দেখেন তো এর মান 3 আর এর মান 2, অর্থাৎ 3 ইন্টু 2 এর মান বির মান হচ্ছে 4 ইন্টু 2। দেখেন তো 3 দুগুণে 6 আর এদিকে হবে 8। তার মানে আমাদের এই ফর্মুলাটা আমরা সিদ্ধ করতে পেরেছি, অর্থাৎ আমাদের এই ফর্মুলাটা অনুসারে আমরা মান বসিয়ে প্রমাণ করেছি। এবার এটার যে এমসিকিউ হবে, এমসিকিউ এভাবে হবে, আমাদের এই বলেই দিবে যে এ বি থেকে ছোট, এ বি থেকে যদি ছোট হয় তাহলে কোনটি সব সময় সত্য, তাহলে কোনটি সব সময় সত্য। তো আমার এখানে প্রশ্ন উল্লেখ করতেই পারে, যেমন এ প্লাস বি প্লাস সি অর্থাৎ এ প্লাস বি প্লাস সি। তো এই ক্ষেত্রে এটা 0 থেকে ছোট, অথবা আমাদের কি বলতেই পারে যে এ মাইনাস সি এর মান বি মাইনাস সি থেকে বড়, অথবা বলতেই পারে, তো এটা হবে খ নাম্বার, অথবা আমাদের কি বলতেই পারে সি মাইনাস এর মান অবশ্যই বি মাইনাস সি থেকে ছোট হবে। আমাদের কি বলতেই পারে যে এ সি এর মান অবশ্যই বি সি থেকে ছোট যদি এর মান 0 থেকে বড় হয়, যদি এর মান 0 থেকে বড় হয়। তাহলে দেখেন আমাদের যে মেন ফর্মুলা ছিল যে এ বি বাস্তব সংখ্যা হলে এর মান 0 থেকে বড় হলে এবং এ বি থেকে ছোট হলে এর মান সব সময় বি থেকে ছোট হবে। এ বি থেকে ছোট হওয়ায় অবশ্যই এখানে এর মান বি থেকে কী হবে, ছোট হবে। কারণ এখানে এর মান 0 যদি হয় তাহলে আমাদের এখানে পুরো 0 হয়ে যাওয়ার কথা। তো এখানে এই জন্য এই ফর্মুলাটা আসা, অর্থাৎ এর মান 0 থেকে বড়। আশা করি বুঝতে পারছেন। এখানে উত্তর হবে আমাদের এসি অবশ্যই বিসি থেকে ছোট হবে। দেখেন ধনাত্মক সংখ্যার যে অন্তরঙ্গ বা রেসিপ্রোকাল ফর পজিটিভ, এটা হচ্ছে যদি এ বি দুটি বাস্তব সংখ্যা হয়, অর্থাৎ ফর অল এ বি বিলংস টু, আর যেখানে খেয়াল করেন যেখানে এর মান 0 থেকে বড় কিন্তু বি থেকে ছোট, এর মান 0 থেকে বড় বি থেকে ছোট, তাহলে যেন এখানে ফর্মুলাটা হচ্ছে কি, যদি এরকম হয় এ বি দুটি যদি বাস্তব সংখ্যা হয় যেখানে এর মান 0 থেকে বড় বি থেকে ছোট, তাহলে অবশ্যই আমরা পাবো 1 বি এর মান 1/b এর মান 0 থেকে বড় 1/a থেকে ছোট হবে, 1/a থেকে ছোট হবে। দেখেন এখানে মূলত ছিল, ধরেন এখানে যদি আমরা ধরি হিসাব করি যে 0 থেকে বড় 2 এবং 3, এবার দেখেন এদের যে ভগ্নাংশ হাফ, এর ভগ্নাংশ অর্থাৎ উল্টা 1/3 যদি আমরা করি যে বি এর মান অবশ্যই হাফ 1/3 থেকে বড়, 1/3 থেকে বড়, অর্থাৎ এখানে এর মান 1/b এর মান থেকে বড় হবে। এখন প্রশ্নটা কীভাবে আসতে পারে? তো প্রশ্নটা আসবে ঠিক এইভাবেই, যদি এর মান 0 থেকে বড় বি থেকে ছোট হয় তাহলে কোনটি সত্য? তো এটা বলে আমাদের এভাবে দিবে যে 1/3
বি 1/a, অথবা আমাদের এ দিতেই পারে 1/a 1/b, অথবা আমাদের এ দিতে পারে 1/a প্লাস 1/b এর মান অবশ্যই 1-এর সমান। দুঃখিত, এটা গ নাম্বার এটা। তারপর আমাদের আরও একটা অপশন দিতে পারে, সেটা হচ্ছে 1/a ইকুয়াল টু 1/b, অর্থাৎ চারটা অপশন থেকে একটা তো অবশ্যই সত্য হবে, সেটা সবাই জানেন, বা এই তিনটাতে একটা কোনো ইয়া নেই। তো এখানে আমরা জানি যে এটা হচ্ছে রেসিপ্রোকাল যে ফর্মুলা। রেসিপ্রোকাল ফর্মুলা হচ্ছে এ বি যদি দুটি বাস্তব সংখ্যা হয় এবং এর মান যদি 0 থেকে বড় বি থেকে ছোট হয়, তাহলে অবশ্যই তাদের এই যে পূর্ণ সংখ্যাগুলোর ভগ্নাংশ অবশ্যই স্থানান্তরিত হবে, আগেরটা পর যাবে, পরেরটা আগে চলে যাবে, এইভাবে। অর্থাৎ এটা হয়ে যাবে ক নাম্বার উত্তর। দেখেন, এটা নিয়ে আমাদের এটা তো সরাসরি একটা ফর্মুলা আপনারা দেখলেন। যদি সরাসরি ফর্মুলা না দিয়ে যদি কোনো একটা মান দিয়ে দেয়, যেমন প্রশ্নটা হইতে পারে এভাবে যে -5 মান অবশ্যই -2 থেকে ছোট। দেখেন, -2 মান -5 থেকে বড়, তাহলে কোনটি সত্য? তাহলে কোনটি সত্য? প্রশ্ন হচ্ছে এটা, যদি -5 -2 থেকে ছোট হয়, অর্থাৎ -2 -5 থেকে যদি বড় হয়, তাহলে কোনটি সত্য? তো এই যে কোনটি সত্য বলে আমাদের এই অপশন ধরে দিবে এভাবে যে 1/-5 অবশ্যই 1/-2 থেকে ছোট। এটা হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্ন অপশন। তারপর অপশন দিতেই পারে 1/-5 ইকুয়াল টু 1/-2। আমাদের এই অপশন দিতেই পারে যে কোনোটি খ খ সত্য, অথবা আমাদের এ দিতেই পারে যে এভাবে সেটা হচ্ছে -1/5 -1/2 থেকে বড়। এবার আমাদের যে রেসিপ্রোকাল যে ফর্মুলা ছিল, সেখানে যদি আমরা দেখি, আমরা জিরোটা বাদ দিলাম। দেখেন, এখানে এর মান বি থেকে বড়, এর মান বি থেকে বড়, তাদের ভগ্নাংশ উল্টা। অর্থাৎ এখানে স্বাভাবিকলি -2 -5 থেকে বড়, কিন্তু যখন ফ্র্যাকশন হিসাব করা হবে তখন অবশ্যই এটা হয়ে যাবে উল্টা, অর্থাৎ -1/-5 1/-2 থেকে বড়, অর্থাৎ আমাদের ঘ নাম্বার হচ্ছে উত্তর। আমরা একটু আগে যে একটা ফর্মুলা শিখলাম যে এ বি সি আর এর মধ্যে বিদ্যমান, যেখানে এর মান 0 থেকে বড়, এর মান বি থেকে ছোট, এরকম হলে আমরা বলছিলাম যে এ সি অবশ্যই বি সি থেকে ছোট হবে। এটার বিপরীতে, অর্থাৎ অর্ডার রিভার্সাল আন্ডার মাল্টিপ্লিকেশন বাই নেগেটিভ, অর্থাৎ এটার বিপরীতে আমরা আরেকটা যদি হিসাব করি যে এ বি যদি বাস্তব সংখ্যা হয়, এক্ষেত্রে যদি আবার এর মান যদি 0 থেকে ছোটো হয়ে যায়, খেয়াল করবেন, এর মান যদি 0 থেকে ছোটো হয়ে যায়, তাহলে ঘটনা উল্টে যাবে, অর্থাৎ এর মান বি থেকে বড় হয়ে যাবে। কেন যাবে এবার একটু আপনাদেরকে দেখাই। ধরেন আমাদের এর মান, এর মান আমরা 3 ধরলাম, বি এর মান 4 ধরলাম, এর মান -1 ধরলাম সুবিধার্থে। তাহলে দেখেন তো, আমাদের এ যদি 3 হয়, এর মান যদি -1 হয়, আবার
বির মান যদি 4 হয়, এর মান যদি -1 হয়, খেয়াল করেন তাহলে গুণ করলে হবে -3, গুণ করলে হবে -4। দেখেন সংখ্যারেখায় 0 থেকে যত দূরে তত ছোট হয়ে যাবে, এই জন্য -3 অবশ্যই -4 থেকে বড় হয়ে যাবে। অর্থাৎ আমাদের এই -3 হচ্ছে এ বি, আর -4 হচ্ছে বি থেকে পাওয়া। সুতরাং এর মান অবশ্যই বি থেকে বড় হবে যখন 0 এর মান, দুঃখিত, এর মান যখন 0 থেকে ছোট হবে, অর্থাৎ মাইনাসের দিকে যাবে। তো এই ক্ষেত্রে আমাদের এমসিকিউ আগের মতোই, যে এক্ষেত্রে অবশ্যই বলে দিবে যে দেখেন এ বি থেকে ছোট এবং এর মান 0 থেকে ছোট, এরকম হলে নিচের উল্টে সত্য। তো আমাদেরকে অপশান দিবে এ ই বি থেকে ছোট, ক নাম্বার অপশান দিবে এ ই বি থেকে বড়। এখন প্রশ্ন করতে যদি টেকনিক্যালি আমাদেরকে যে একটু নাড়া দিতে চায় আমাদের আইকিউতে, সেটা মানে আমরা কমন মিস্টেক করি কিনা সেটা হয়ে যাবে তখন এভাবে এসই বড় অথবা সমান অপশন, এভাবেই চারোটা দিতে পারে এসই বিসি থেকে ছোটো বা সমান। খেয়াল করেন আমাদের যে ফর্মুলা, আমরা এখানে যে ফর্মুলা পাই সেই হিসেবে আমাদের এখানে গ্রেটার দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল হওয়ার কথা না। তাহলে আমাদের এখানে হবে অবশ্যই এস এর মান বি থেকে বড় হবে। আশা করি এই যে কনফিউশনটা আপনাদের দূর হবে। দেখেন এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে কি যোগের সামঞ্জস্যপূর্ণতা, অর্থাৎ এ বি সি তিনটি যদি বাস্তব সংখ্যা হয়, অর্থাৎ বিলংস টু আর হয়, এবং যেন এর মান বি থেকে ছোটো। খেয়াল করেন এ বি সি বাস্তব সংখ্যা এবং এখানে এর মান অবশ্যই বি থেকে ছোটো। এক্ষেত্রে আমাদের যোগ করার বিষয়টা কীভাবে আমরা করতে পারি, আমাদের যোগফল কীভাবে হবে দেখেন। আমরা যদি আচ্ছা, তাহলে আমি যদি এবারে লিখে দিই এ প্লাস এর মান অবশ্যই বি প্লাস এ থেকে ছোটো হবে, বি প্লাস এ। দেখেন এর মান যদি আমরা এ যদি 3 ধরি, বি ইকুয়াল যদি আমরা 4 ধরি, যদি 2 ধরি, তাহলে এ প্লাস 3 প্লাস 2, আর এখানে হবে 4 প্লাস 2, অবশ্যই 5 থেকে ছোটো হবে। আশা করি বুঝলেন। দেখেন তো আমাদের এই প্রশ্নটা কীভাবে আসতে পারে সেটা হচ্ছে মেনলি, তো আমাদের এখানে প্রশ্নটা সরাসরি বলে দেবে যোগের সামঞ্জস্যপূর্ণতা বা এডিশন কমপ্যাটিবিলিটি নির্দেশ করে কোনটি, তো আমরা এটা বলতে পারি। কিন্তু আমাদের যদি সরাসরি মান দিয়ে যদি আমাদেরকে দেয়, সরাসরি মান দিয়ে দেয়, যেমন যদি বলে -3 2 থেকে ছোটো হলে, খেয়াল করেন তাহলে কোনটি সত্য, খেয়াল করেন যদি 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 -3 2 থেকে ছোটো হয় তাহলে নিচের কোনটি সত্য হবে। আমাদের এ নাম্বার অপশন দিতেই পারে -3 প্লাস 5 -5 প্লাস 2, আমাদের এ দিতেই পারে -3 -5, অবশ্যই 2 -5, আমাদের এ দিতেই পারে যে
minus 3 plus 5 2 plus 5 দেখেন সময় স্বল্প ভিডিও লম্বা না হওয়ার জন্য আমি অপশন কমে রাখছি দেখেন মাইনাস 3 টু থেকে অর্থাৎ টু মাইনাস 3 থেকে বড় হলে নিচের কোনটি সত্য তো আমরা এটা যদি এ বি এই যে এ বি আমরা যদি ধরি এবং আমাদের যে ফর্মুলা ছিল আমরা যদি দেখি যে এ বি সি তিনটি বাস্তব সংখ্যা হলে এর মান বি থেকে ছোটো হলে আমরা বলতে পারি এ প্লাস সি এর মান বি প্লাস সি থেকে ছোটো হয়ে যাবে। তো এখানে আমাদের এর মান আমরা দেখতেই পাচ্ছি প্রত্যেকটা অপশনে 5 আছে, প্রত্যেকটা অপশনে একটা 5 দুদিকে ইনইকুয়ালিটির দুদিকে আমাদের 5 আছে, অর্থাৎ আমাদের এটা হচ্ছে সি এর মান, এটা হচ্ছে এর মান। তো এটা হচ্ছে সি আর এটা হচ্ছে বি, অর্থাৎ বি প্লাস সি। দেখেন এখন দেখেন এখানে তাহলে আমরা জানি যে আসলে এই এ প্লাস সি অবশ্যই বি প্লাস সি থেকে ছোটো হবে। দেখেন এটার ফলাফল দেখেন -3 আর 5-এর মধ্যে ব্যবধান হচ্ছে 2 আর এখানে এটা হচ্ছে 7, অর্থাৎ আমাদের উত্তর হবে গ নাম্বার। আশা করি সবাই বলছেন পরবর্তী পর্বে আমরা আরও কিছু ফর্মুলা প্র্যাকটিস করব, আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আশা করি সবার উপকার হবে। 19তম নিবন্ধনের জন্য আমরা শুরু করে দিলাম অ্যালজেব্রা। আমি আবার বলছি, আমরা অ্যালজেব্রার অর্ডার যে প্রথম যে টপিক অর্ডার প্রপার্টি অফ রিয়েল নাম্বার, অর্থাৎ বাস্তব সংখ্যার বৈশিষ্ট্য, কিন্তু বৈশিষ্ট্যগুলো কীভাবে ফুলফিল করে, কোন কোন শর্ত ফিল আপ করে, কোন কোন শর্ত মেনে চলে, আমরা তা আলোচনা করে ফেললাম। দ্বিতীয় পর্বে আরও কিছু খুঁটিনাটি আলোচনা করব এবং তার উপর কিছু আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।